প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। ফ্রান্সের উদ্যোগ, সৌদি আরব সহযোগিতা করেছে। যদি যুদ্ধবিরতি কার্যকর করা না হয় তাহলে আগামী সেপ্টেম্বরে আমি স্বীকৃতি দেব প্যালেস্তাইনকে। কেন ব্রিটেন এই তাদের জায়গা থেকে নড়ল? যদিও আমেরিকাতে it's divided based on the party line. Democratic Party 70% like people like support the Palestinian state. Republican কিন্তু still 76% they don't like it. এবং আমাদের Trump is Republican president, so he has nothing to lose. His base is strong, is still supporting this Israel. All the children, women, all the people has to die. There's no other choice, and it's exactly what's happening in Gaza right now. কোনো কারণে কি ট্রাম্প প্রশাসন বিরক্ত হচ্ছেন নেতানিয়াহুর উপরে, নাকি আসলে ট্রাম্প প্রশাসন বিরক্ত হলেও আমেরিকার কোনো সুযোগ নেই ইসরায়েলের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়ার? বদ্ধপরিকর হয় যে একটা প্যালেস্টাইনিয়ান স্টেট তারা অ্যাপ্রুভ করবে বা টু স্টেট সলিউশনের দিকে তারা কঠোরভাবে যাবে, তাহলে আপনার এই 3 বছরে হয়তো পরিবর্তন হবে না। ডেমোক্র্যাট রিপাবলিকান বোথ পার্টি দে সাপোর্ট ইসরায়েল, এটা তো ইউএস পলিসি, ইউএসই সাপোর্ট করে ইসরায়েল। জাতিসংঘের একটি সেশন হয়েছে প্যালেস্তাইনের বিষয়ে এবং সেই সেশনে মূলত ফ্রান্স এবং সৌদি আরব নেতৃত্ব দিয়েছে। 15টি দেশ তারা একটি স্বাক্ষর করেছে, সেটি হলো যে তারা আগামীতে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। ফ্রান্সের উদ্যোগ, সৌদি আরব সহযোগিতা করেছে। কিন্তু অনেকে মনে করছেন টার্নিং পয়েন্টটা হয়েছে মূলত ইউকের স্টেটমেন্টটা। ইউকে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্কটল্যান্ডে ইউকের প্রাইম মিনিস্টার বৈঠক করলেন, তারপরেই কিন্তু তিনি এই স্টেটমেন্টটা দিলেন যে যদি যুদ্ধবিরতি কার্যকর করা না হয় তাহলে আগামী সেপ্টেম্বরে আমি স্বীকৃতি দেব প্যালেস্তাইনকে। কেন ব্রিটেন এই তাদের জায়গা থেকে নড়ল, কিংবা এটা কতটা গুরুত্ব বহন করে বলে আপনার কাছে মনে হচ্ছে? Definitely, আপনি দেখেন যে লেবার এবং কনজারভেটিভ the lost এবং লেবার came to the power in the United Kingdom এবং huge members like the whole United Kingdom যদি আপনি ভোট নেন just based on the Palestinian issue, I think huge majority is support the peaceful coexistence between these two states এবং they don't like to see the suffer. এবং previous কনজারভেটিভ তারা কিন্তু কিছুই করে না। এই লেবার এই মুহূর্তে তাদের ইন্টারনাল যে প্রেশার ছিল, সো প্রাইম মিনিস্টার সেই কিন্তু বাধ্য হয়েছে কাইন্ড অফ পুশ ট্রাম্প, লুক উই ডিড সো মেনি থিংস টুগেদার, আপনি ইরাক থেকে শুরু করে আফগানিস্তান, সো অলওয়েজ উই সাপোর্ট এনিথিং ইউ ব্রিং টু দ্য ইউনাইটেড নেশন, ইংল্যান্ড ইজ অলওয়েজ উইথ ইউ। সো এখন এই মুহূর্তে আই থিঙ্ক আই এম রিকোয়েস্টিং ইউ, you should listen to us. This is for the better for the country, better for the whole world. যদিও আমেরিকাতে it's divided based on the party line. Democratic Party 70% like people like support the Palestinian state. Republican কিন্তু still 76% they don't like it. এবং আমাদের Trump is Republican president, so he has nothing to lose. His base is strong, is still supporting this Israel. কিন্তু আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, huge number of people, they're immigrant, they're Southeast Asian. Beside the Southeast Asian, general public, যেমন আমেরিকাতে যে যত জুইশ অর্গানাইজেশনের যত ইনফ্লুয়েন্স আছে, ইউনাইটেড কিংডমে কিন্তু এটা নেই। আমাদের এখানে যে এডিএল বলেন বা যেটাই বলেন, তারা কিন্তু হিউজ সাপোর্ট আছে প্রত্যেকটা পলিটিশিয়ানের জন্য, তারা ফান্ড রাইজিং করে। কিন্তু ইউনাইটেড কিংডমে কিন্তু এই ধরনের সিচুয়েশন না। আমরা জানি যে একটু আগে কিন্তু কানাডাও one of the G7 country also say, you know what, I'm going to in September United Nations General Assembly, I'm going to vote for the Palestinian state until unless you have the ceasefire. So a lot of people are coming on the board for the issue of Palestinian state, peaceful existence. And Saudi Arabia, a lot of Middle Eastern country, they're sick and tired. They say, you know what, we'll make sure that Israel is secured after this. We'll provide all the security apparatus. We'll make sure that Hamas doesn't exist anymore. সবকিছু কিন্তু বলতেছে, but it's still Israel কিন্তু is not convinced because America is with them. Oh, no matter what happened, how many security member United Nations vote the General Assembly, more than 141 people already voted for the Palestinian state. But if it's America said, you know what, no, that this whole thing is going to postpone. So that's very unfortunate. I don't know. I mean, it's very, very, very painful to see that we are, experiencing the genocide in this modern day. যেখানে কিন্তু ট্রাকের পর ট্রাক কিন্তু লাইন দিয়ে দাঁড়ায় আছে তাদেরকে ফিট করার জন্য, এবং ইসরায়েল রিফিউজিং টু প্রোভাইড, give them to get through the, to stop and providing those food. This is really, really unfortunate. It's not like those people cannot buy food, anybody's not helping them out. Hundreds of trucks. You go to the Egyptian side,
hundreds of trucks waiting on the line to provide the flour, rice, water, medicine. But that মডার্ন ডেতে এটা মনে হচ্ছে বিবলিক্যাল টাইম আমরা যখন গল্পের ভিতরে শুনতাম যে পুরা সিটিকে তারা ব্লকেট করে দিচ্ছে, কোনো পানি বাইরে মানুষ আনতে যেতে পারবে না, খাবার আনতে যেতে পারবে না, অল দ্য চিলড্রেন, উইমেন, অল দ্য পিপল হ্যাজ টু ডাই, দেয়ার ইজ নো আদার চয়েস, এন্ড ইটস এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং ইন গাজা রাইট নাও। জি, প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, সেটা হলো অনেকে বলেন সবকিছু শেষ আছে, ঠিক গাজা পরিস্থিতি শেষ কোথায় সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে কিছু কিছু লক্ষণ কিছুটা মনে হচ্ছে যে পরিস্থিতির মনে হয় একটা সূরা হবে। আমি যদি একটু বলি যে আমরা দেখলাম যে ইসরায়েলের এই দুটি মানবাধিকার সংগঠন বলছিল যে গাজায় জেনোসাইড হচ্ছে, সেখানকার ভিতর থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। পরবর্তীতে স্কটল্যান্ডে থাকাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বললেন, হ্যাঁ আমার কাছে তো মনে হচ্ছে নেতানিয়াহু ঠিক বলছেন না, সেখানে তো খাদ্য সংকট আছে, শিশুদেরকে দেখলে তো তাই মনে হয়। অর্থাৎ কোনো কোনো জায়গায় বরফ গলছে, এবং যখন আপনি দেখলেন যে গাজায় একটা গির্জায় বোমা হামলা করলো প্যালেস্তাইন, তখন কিন্তু আমেরিকার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি নিন্দা জানানো হয়েছে। অর্থাৎ কোনো কারণে কি ট্রাম্প প্রশাসন বিরক্ত হচ্ছেন নেতানিয়াহুর উপরে, নাকি আসলে ট্রাম্প প্রশাসন বিরক্ত হলেও আমেরিকার কোনো সুযোগ নেই ইসরায়েলের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়ার? ট্রাম্পের বিরক্তি কোনো কোনো ঘটনা লাগতে পারে, কিন্তু তার কারণে যে তার পলিসিটা একেবারে চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি না। আপনি আগামী 3 বছরে ধরে নেন যে ওই প্যালেস্টাইনিয়ানদের যে ভাগ্য, সেই ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনার ব্রিটেন যেটা করেছে এটা একটা পজিটিভ জিনিস, তাদের তো ঐতিহাসিকভাবে একটা দায়বদ্ধতাও আছে, কারণ এই প্যালেস্টাইনদের যে দুর্দশা, এই দুর্দশা তো আপনার সেই 1917 সাল থেকে আপনার ব্রিটিশ ফরেন সেক্রেটারি অর্থাৎ বেলফোর যে তার যে ডিক্লারেশনটা, যেটাকে বেলফোর ডিক্লারেশন বলা হয়, যে ডিক্লারেশনের মাধ্যমে একটা জুইশ স্টেট ওখানে স্থাপন করা হবে, যেটা বলা হলো, যেটা কার্যকর হলো সেই 48 সালে, সে কাজে তাদের একটা ঐতিহাসিক দায়বদ্ধতা আছে। এখন তাদের সাথে যেমন ধরেন ফ্রান্স যোগ দিচ্ছে, আপনার কানাডা যোগ দিচ্ছে। ফ্রান্স এবং ব্রিটেনের কারণে এখন দেখেন 5টা পার্মানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিল, তার 4জনই কিন্তু একদিকে যাচ্ছে, শুধু ইউনাইটেড স্টেটস থাকছে। হ্যাঁ, তবে এটা যদি তারা যদি কি বলবো, যদি বদ্ধপরিকর হয় যে একটা প্যালেস্টাইনিয়ান স্টেট তারা তারা অ্যাপ্রুভ করবে বা 2 স্টেট সলিউশনের দিকে তারা কঠোরভাবে যাবে, তাহলে আপনার এই 3 বছরে হয়তো পরিবর্তন হবে না, কিন্তু 3 বছর পরে যদি একটা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আসে এবং সেই প্রেসিডেন্টের যদি ওবামা টাইপের প্রেসিডেন্ট হয়, তাহলে দেখা যাবে যে আপনার এই 4জন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার এসে গেছে একদিকে, হয়তো তখন আমেরিকাও যাবে। মানে জো বাইডেনও তো যুদ্ধের সূত্রপাত করেছেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্টও করেছেন, এবং এই যুদ্ধের কারণে ব্যাপকভাবে তিনি নেতিবাচক ভূমিকা নিয়ে বিদায় নিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি আশাবাদী হচ্ছেন যে আরেকজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আসলে কি হতে পারে? আমি তো বাইডেনের নামটা করিনি। আপনার বাইডেন আর ট্রাম্পের মধ্যে আমি কোনো তফাৎ দেখছি না। হ্যাঁ, এটা তো আপনি আর যদি বাইডেনকে বাদ দিয়ে প্রিভিয়াস দুটো যে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট তাদের কথা যদি আপনি দেখেন, বিল ক্লিন্টন তো অলমোস্ট একটা প্যালেস্টাইনিয়ান স্টেট প্রায় করে ফেলছিলেন, তাই না? ওখানে আমরা যেটা শুনেছি যে আরাফাত রাজি হয়নি, সে কোনো ল্যান্ড সিট করার রাজি হয়নি, যার কারণে সেই ইয়েটা হলো না, সেই এগ্রিমেন্টটা হলো না। তাহলে তো বিল ক্লিন্টন আমল তো অলরেডি সেই 2 স্টেটের সলিউশন তো প্রায় হয়েই গিয়েছিল। কাজেই এই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আপনি দেখেন, তার আগে বিল ক্লিন্টনের আগে কে প্রেসিডেন্ট ছিল? সে কার্টার ছিল। দেখেন কার্টার তো কত চেষ্টা করেছে এবং সে কিছুটা সাকসেসফুল হয়েছে। কাজেই বাইডেন একটা এক্সেপশন। আমি তো মনে করি না যে পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনের মতো হবে। হ্যাঁ, বাইডেন তো আমি ভীষণভাবে হতাশ হয়েছি। তার যে সাপোর্টটা ফর ইসরায়েল, মানে এটা তো এমন পর্যায়ে যে তার সাপোর্ট, আমি জানি যে ডেমোক্র্যাট রিপাবলিকান বোথ পার্টি দে সাপোর্ট ইসরায়েল, এটা তো ইউএস পলিসি, ইউএসই সাপোর্ট করে ইসরায়েল, কিন্তু বাইডেনের সাপোর্টটা এত প্রকট এটা তো ঠিক বুঝতে পারিনি। মানে আমি তো এই জন্য বললাম যে বাইডেন আর ট্রাম্পের মধ্যে কোনো প্রেসিডেন্ট আসলে তখন কি সুবিধা পাবে তারা দ্বিরাষ্ট্রের ঘোষণা পেলে কি সুবিধা পাবে? অর্থাৎ গাজা কি চাইলে বোমা মারতে পারবে না? না, 2 স্টেট যদি হয়ে যায়, যেমন ধরেন আপনার মানে ইউনাইটেড নেশনস এ হলো 193 মেম্বার স্টেট,
তার মধ্যে কিন্তু 147 জন অলরেডি ইয়েকে প্যালেস্টাইনিয়ান স্টেটকে তারা রাইট রিকগনাইজ করেছে। আবার যদি এই যে তিনজনের কথা আমরা শুনছি, কানাডা, গ্রেট ব্রিটেন এন্ড ফ্রান্স, আপনার 150 হয়ে গেল, তাই না? হ্যাঁ, একেবারে নরওয়ে আছে, সেখানে অনেকে আছে এখন, নতুন করে অস্ট্রেলিয়া যোগ দিচ্ছে, আছে নরওয়ে আছে, আর কয়েকজন আছে, অস্ট্রেলিয়া ইউরোপিয়ান আরো আছে, কান্ট্রি আছে। হ্যাঁ, তো ব্যাপার হলো বড় বড় দেশগুলো যদি আপনার এরকম রিকগনাইজ করে, আপনার ছোট ছোট দেশগুলো, আমি তো বললাম যে 147 জন আছে, কিন্তু তার মধ্যে তো বড় দেশ খুব কম, ছোট ছোট দেশ, গরিব দেশ এইগুলো। এই জন্য আমি বললাম যে এই যে কানাডা জয়েন করলো, মানে প্রথম তো ডিক্লেয়ার করলো ইমানুয়েল ম্যাক্রন, হ্যাঁ, তার সাথে এখন গ্রেট ব্রিটেন জয়েন করলো, এখন কানাডা আসলো। আমি অপেক্ষা করছি যে জাপান, অস্ট্রেলিয়া এরা কখন আসে। হ্যাঁ, এরকম আসলে তারা কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারবে ইউএস কে, এবং সেখানে যদি আপনার একজন ন্যায়পরায়ণ একজন প্রেসিডেন্ট আসে ডেমোক্রেটিক পার্টি থেকে, রিপাবলিকান পার্টি থেকে আমি আশা করি না, বাট ডেমোক্রেটিক পার্টি থেকে যদি আসে, তাহলে হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পারি, এবং অদূর ভবিষ্যতে আমরা হয়তো সেই 2 স্টেট সলিউশনটা দেখতে পাবো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।